বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এই দুই বোর্ডের সম্পর্কটা কি একেবারে শেষ হয়ে যাচ্ছে কিনা সেই প্রশ্নটা এই মুহূর্তে অনেক বেশি জোরালো। কেননা পুরনো বিতর্কের সেই রেশ ভারত বাংলাদেশের সিরিজ আয়োজন নিয়ে আবারও সামনে চলে আসলো। হচ্ছে না ভারত বাংলাদেশের সিরিজটা। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সিরিজ হওয়ার কথা ছিল সেটা এখন আর হচ্ছে না। ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআই আলোচনাটার শেষ করে দিলেন, কেননা ইতিমধ্যেই তারা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে গ্রিন সিগন্যালটাও কিন্তু দিয়ে ফেলেছেন। বিষয়টা অনেকেই রিলেট করতে পারছেন, কেননা বাংলাদেশের সাথে কেন হচ্ছে না ভারতের এই সিরিজটা সেটা আপনি আমরা সবাই নিশ্চয়ই জানি। পুরনো সেই ক্ষতর জায়গায় আরও একবার চুলকানো হচ্ছে, কেননা মুস্তাফিজের সেই ইস্যু নিয়ে বাংলাদেশ যখন টি-20 বিশ্বকাপ খেলতে যায়নি ভারতের মাটিতে, সেই জিনিসটাই আরও একবার টেনে নিয়ে আসলো ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্ভবত ওই কারণটাতেই এখন এই সিরিজটা হচ্ছে না ভারত এবং বাংলাদেশের মধ্যকারে। মাত্র কয়েকদিন আগেই ভারত সফরে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি খান সাহেব তামিম ইকবাল। উদ্দেশ্য ছিল বাংলাদেশের সঙ্গে ভারতের সিরিজ আয়োজন, কিন্তু সেই জিনিসটা আর হয়ে উঠল না। তামিম ইকবালের এই সফরটাও আর সফল হলো না। তবে এখানে কি দায়টা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে আপনি আমি কেউ দিতে পারি কিনা সেটাও কিন্তু এখন একটা প্রশ্নের যোগান দেয়। অনেকেই বাংলাদেশ ওই সময়টাতে ক্রিকেট বিশ্বকাপ খেলতে কেন যায়নি, টি-20 সেই বিশ্বকাপটা বাংলাদেশ কেন খেলেনি, মুস্তাফিজের ইস্যুকে কেন্দ্র করে সেই সময়ে যিনি সভাপতি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে অনেকেই দায়টা চাপিয়ে দেন। তাহলে কি এখন আমরা বিসিসিআইয়ের যিনি সভাপতি রয়েছেন তাকে দায়টা চাপিয়ে দেব? বিষয়টা আসলেই কি সেই রকম? আমরা যারা অনেকেই স্পোর্টসের সঙ্গে জড়িত, আমরা রাজনৈতিক বিষয়গুলো ঠিক ওভাবে ঘাটাঘাটি করি না, কিংবা ওটার সাথে ওভাবে জড়িতও নয়। তবে কেন যেন এই রাজনীতিটা আমাদের স্পোর্টসের উপরে এসে পড়ে, সেটা আমরা প্রত্যেকটা বারই দেখে আসছি। এখন অনেকেই বলতে পারেন ওই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা মেনেই তখন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায়নি। শুরুটা কি বাংলাদেশ করেছিল? শুরুটা কখনোই ওই সময় বাংলাদেশ করেনি। মুস্তাফিজকেই প্রথম আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল। বিসিসিআইয়ের নির্দেশে তখন মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়। এখন ওই সময় বিসিসিআই কি নির্দেশটা দিয়েছিল মুস্তাফিজকে সরিয়ে ফেলার জন্য? ওতপ্রোতভাবে ওখানেও সরকারি জড়িত ছিল। মুস্তাফিজকে তারা নাকি নিরাপত্তা দিতে পারবে না, সেজন্যই বিসিসিআইয়ের নির্দেশে তখন মুস্তাফিজের নামটা আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়। যেহেতু বাংলাদেশের অবস্থানটা ওই সময় ক্লিয়ার, মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারছে না ইন্ডিয়া, সেখানে বাংলাদেশের পুরো টিম, ভক্তরা, দর্শকরা, সাংবাদিকরা সবাই যখন ওখানে যাবেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির নিরাপত্তা কিভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা ভারতীয় সরকার দিবে, তাদের সেই অবস্থানটাও একটুও ফেলে দেওয়ার মতো নয়। তবে এখানে দায়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতিরও নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা বিসিসিআই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কাউকেই আমি ব্যক্তিগতভাবে দায় দিতে চাই না। বিষয়টা প্রত্যেকটা অংশই রাজনৈতিকভাবে প্রভাবিত। তবে শুরুটা কিন্তু হয়েছিল ভারতীয়দের পক্ষ থেকে, এখন শেষটাও তারাই করছে। তবে এখানে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা বারই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সৌজন্যবোধের পরিচয় দিয়েছে। সেটা তামিম ইকবালের ওই ভারত সফরকে কেন্দ্র করেও আমরা বলতে পারি, কিংবা ওই সময়ে মুস্তাফিজ যদি খেলতো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলটাকে ঠিকই বিশ্বকাপ খেলতে পাঠাতো ভারতের মাটিতে। প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ দলটাকে বিশ্বকাপে পাঠায়নি, তাতে বাংলাদেশের অনেক লস হয়েছে। লস এখনো হবে। বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে যদি সিরিজ খেলতে পারে, অন্যান্য যে কোনো দলের বিপক্ষে সিরিজ খেলার চেয়ে ওই সিরিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়টা অনেক বেশি হবে, অনেক বেশি। সেটা নিঃসন্দেহে বলতে পারি। বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলতে পারাটাও এখন অনেকটা গৌরবের। ভারতীয় ক্রিকেট বোর্ড এই মুহূর্তে সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড, সেটা নিঃসন্দেহে যে কেউ অকপটে স্বীকার করতে আমরা বাধ্য। তবে প্রশ্ন আত্মসম্মানের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন দলটাকে পাঠায়নি সেটা যেমন যৌক্তিক, এখন বাংলাদেশ ভারতের সঙ্গে সিরিজ খেলতে পারছে না, এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, বাংলাদেশের
কোনো অংশে দায় নেই। তবে অনেকেই ওই সময়ে যারা ক্রিকেট বোর্ডের দায়িত্বে ছিলেন তাদেরকে দায়টা চাপিয়ে দিতে চান, কেন বাংলাদেশকে সেই সময়টাতে টি-20 বিশ্বকাপ খেলতে পাঠানো হয়নি। তবে উত্তর এখন স্পষ্ট ক্লিয়ার, ওই সময়ও সরকারের হস্তক্ষেপে বাংলাদেশ ক্রিকেট দলটা ইন্ডিয়ার মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে যায়নি। শুরুটা যেহেতু ভারতই করেছিল তখন, আবার এখন যে ভারতীয় দল বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলছে না সেটাও কিন্তু ভারতীয় গভর্নমেন্টের নির্দেশেই হচ্ছে। এবং ওই একই সময়ে তারা আফগানিস্তানকে গ্রিন সিগন্যাল দিয়েছে, ডেটটাও কমপ্লিট, ডেটটাও ফিক্সড, তারা আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলবে। তবে আপনার কি মনে হয় ব্যক্তিগতভাবে আপনি কোন বিষয়টাকে এখানে প্রাধান্য দিবেন? বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যায়নি সেই বিষয়টা কি যৌক্তিক ছিল কিনা, যেহেতু এখন এই সিরিজটা না হওয়ার পেছনে ওই জিনিসটাই সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। এবং ওই সময়টাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে কি আপনি দায় দিতে চান কিনা, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানান।